ছেড়ে দেয়। ভাইয়া তৃপ্তি দিতে পারবে না কিসের জন্য? এটা একটা ভুল কথা। তার একটা চাহিদা আছে, মেয়েদেরও তো একটা চাহিদা আছে। চাহিদা বলতে কোনো ছেলে মেয়ে নেই, সবারই। কিন্তু সেই রকম চাহিদা তো শারীরিক সম্পর্ক তো ক্ষণিকের জন্য, 10 মিনিট 20 মিনিট, এইটা একটা সম্পর্ক হইল। এগুলি হচ্ছে ভুয়া কথা ভাই। যে ভালোবাসবে, কথায় আছে না, আমি কেন ওইসব অবৈধ সম্পর্ক করতে যাব? আমি সম্পর্ক করব তার সাথে যে আমার স্বামী হবে। আমি তার সাথে অনেকে অনেক প্রস্তাব দিয়েছি, আমি মানিনি। কারণ আমার বন্ধুরা, দেশ বিদেশ থেকে ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি এক আপার সাথে একটু কথা বলবো। আপা এর আগেও আমার মনে হয় প্রতিবেদন করেছিল, তো কেন সে আবারও প্রতিবেদনে আসছে আমি সেই বিষয়টি একটু জানবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি কোনো রকম। ভাই আপনারা ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে ভালোই। তারপর প্রতিবেদনের সামনে আপনি আবারও আসার কারণটা কি একটু বলেন তো? ভাই কারণটা একটাই, কষ্ট। কষ্ট রেখেও দূর করতে পারে না দেখে আবার আসতে হয়। কারণ কষ্ট যদি হয় ব্যাপক পরিমাণ, মানে প্রয়োজন যদি হয় আপনার 5 কেজি, আর কারো যদি দেওয়ার ক্ষমতা থাকে 1 পোয়া বা আধা কেজি, তখন তো এই কষ্টই থেকে যাবে। ভাইয়া কষ্ট দেখা যায় না, কষ্ট অনুভব করা যায়। যার মনের মধ্যে ভালোবাসা আছে, দয়া মায়া আছে, তাইলে অন্যর ভালোবাসাটাও বুঝবে এবং কষ্টটাও বুঝবে। আর যার মনের মধ্যে দয়া মায়া নাই, সে কষ্ট যদি 5 কেজি কেন 100 মনও যদি হয়, সে কষ্টটা বুঝবে না। না তা ঠিক। তখন আপনার কষ্টটা কিরকম, মানে কি কষ্ট? কষ্টটা তো একটাই ভাই, স্বামী ছাড়া। আর বাচ্চা দুইটা নিয়ে অনেক কষ্টে থাকি। মানুষের বাড়িতে কাজ করি, যেসব বাড়িতে কাজ করি ছেলেরা ভালো না, বাজে নজর দেয়। আজকে যদি স্বামী থাকতো তাহলে তার মানুষের বাড়িতে কাজ করতাম না, তাহলে 2টা বাচ্চা নিয়ে তো বাসায় থাকতাম। তো একটা প্রতিবেদনে আসি বারবার ভাই, যাতে ভালো একটা ছেলে যদি পাই আমার পাশে দাঁড়ায়, সে যেমনই হোক, কালো হোক, ধলা হোক, বয়স্ক হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। শুধু মুখের জবান ঠিক রেখে আমাকে ভালোবেসে আমার পাশে থাকবে, এটাই আমি চাই। তো এইরকম মানুষটা পাওয়ার জন্য আমার কষ্টটা ভাই। তো মূলত আপনার মূল কষ্ট হচ্ছিল আমার জামাই নেই? হ্যাঁ, মূল কষ্টের প্রথমে জামাই নাই, দ্বিতীয় 2টা বাচ্চা নিয়ে পরিশ্রম করি, ঠিক মতো খাওয়াইতে পারি না, পড়তে পারি না। এখনের যে জামানা পড়ে গেছে, পুরুষ মানুষ একটা সংসার চালাইতে পারে না, আর আমি একটা মেয়ে মানুষ, আমি কিভাবে চলে রাখবো কোন? মেয়ে মানুষ এখন জামাইয়ের আসলে জামাইটা প্রয়োজন কেন, সবচেয়ে বেশি জামাই কেন প্রয়োজন? ভাইয়া আল্লাহ পাকের তরফ থেকে স্বামী স্ত্রী বানাই দিছে। এখন বলতে কি, পৃথিবীর যখন আল্লাহ পাক সৃষ্টি করছে, আদমকেও সৃষ্টি করছে, মা হাওয়াকেও সৃষ্টি করছে, তখন তো আর আদমকে একা বানায়নি এবং মা হাওয়াকেও একা বানাননি, দুজনই তো জুটি বাঁধে এই দুনিয়াতে পাঠাইছে। তেমনি দুজন ছাড়া কি পৃথিবীতে চলা যায়? পৃথিবীতে বাঁচতে গেলে যেমনি টাকার প্রয়োজন, চলতে গেলে একটা সঙ্গীর প্রয়োজন। এখন সঙ্গী ছাড়া কেমনে কন্ট্রোল করে, কেমনে ম্যানেজ করতেছেন সবকিছু? এর জন্যই তো খুব কষ্ট হয়। দেখি তো ভিডিওর সামনে আসলাম, দেখি দূর প্রবাসী ভাইদের কাছে ভিডিওটা পৌঁছায় দিই। প্রবাসীদের কত মানুষের যে কষ্ট থাকে, এরা যদি আমার কষ্টটা বুঝে আমার পাশে থাকে, এর জন্যে। এখন দেশের মানুষকে একটা বিয়ে করে তো ঠক খাইলাম, এখন দেখি একজন ভালো মানুষ পাই কিনা, দূর দূরান্ত একটা ছেলে। আচ্ছা, আগের সংসারটা যেন কেন চলে গেছিল আপনার? আগের সংসারটা চলে গেছে আমার ঘরে সৎমা, বুঝছেন? আমার মায়ের সংসার আমার সৎমার কারণে গেছে, এবং আমার সংসারটা আমার সৎমার কারণেই গেছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমার শাশুড়ি ভালো ছিল না, তার বোনের মেয়ের সাথে বিয়ে দিতে চাইছিল, সেখানে আমাকে পছন্দ করে বিয়ে করছিল। এখানে শাশুড়িতে বুদ্ধি দিয়েছে, আর কোনো ছেলে কি মার কথা না শুনে? এখন মার কথা শুনছে, আমাকে ভালো লাগেনি, আমাকে ফালাই দিছে, সে বিয়ে করছে। বুঝতে পারছি ভাই, যখন মানুষের একটা আছে শারীরিক সম্পর্ক, একটা আছে মনে করেন মানসিক সম্পর্ক। যারা শারীরিক সম্পর্ক করবে তারা বেশি দিন থাকে না, আর মানসিক একটা সম্পর্কে রয়েছে দয়া মায়া। এই জিনিসটাই তো আসল। এটা যদি না থাকে তো ভালোবাসাটাও আসে না এবং সম্পর্কটাও টিকে না। অনেক মেয়ে মানুষ তো আছে, শারীরিক সম্পর্ক যদি সঠিকভাবে পুরুষ মানুষ তৃপ্তি দিতে না পারে, তখন তো এগুলোতে বেশি দিন থাকে না, ছেড়ে দেয়। ভাইয়া তৃপ্তি দিতে পারবে না কিসের জন্য? এটা একটা ভুল কথা। তার একটা চাহিদা আছে, মেয়েদেরও তো একটা চাহিদা আছে। চাহিদা বলতে কোনো ছেলে মেয়ে নেই, সবারই চাহিদা আছে। কিন্তু সেই রকম চাহিদা তো শারীরিক সম্পর্ক তো ক্ষণিকের জন্য, 10 মিনিট 20 মিনিট, এইটা একটা সম্পর্ক হইল। এগুলি হচ্ছে ভুয়া কথা ভাই। যে ভালোবাসবে, কথায় আছে না, যে রাধে সে চুলো বাঁধে। আর যে ভালোবেসে পাশে থাকবে, তাকে মনে করে হাতে লাথি ঘুতা দিলেও সে যাইব না। আর যে ভালোবেসে পাশে থাকবে না, তাকে শিকল দিয়ে বাঁধা রাখলেও থাকবে না।
না সেটা ঠিক বলছেন, এটা মূল্যবান কথা বলছেন আপনি। তো সেই দিক থেকে আসলে আগের জামাইটা চলে যাওয়ার কারণের পিছনে কারণটা কি ছিল? আপনার খালাতো ভাই ওই সাংসারিক এবং এইরকম শাশুড়ি ভাই সংক্রান্ত 10টা দাগি ফলের মধ্যে একটা ফল থুয়ে দেন, রাত্রে থুয়ে দেবেন, সকালে দেখুন ওইটাও দাগি হয়ে গেছে। তো একটা মানুষকে যদি কুবুদ্ধি দেয় 10 দিন দিতে দিতে সে তো একদিনে তো সেই বুদ্ধিটা মাথায় দিবে। তো হয়তো এটাই হয়ে গেছে। আর আমার ভাগ্যটাই মনে হয় এমন ভাই যে এই সময় আমার বাচ্চা থুয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমি আমার দেশের বাড়ি রাজশাহী, এখন আমি ঢাকা কেরানীগঞ্জে থাকি আমার ফুপুর কাছে। আমার ফুপু মানুষের বাড়ি কাজ করে, আমিও মানুষের বাড়ি কাজ করে জীবনটা চালাই, কোনো রকম পেট চালাই, খুব কষ্ট হয় ভাই। এখন হলো জামাই হিসেবে কেমন ছেলে যেন চান একটু বলেন তো? জামাই হিসেবে সে যেমনই হোক, ভালো ইয়াং দেখে সুন্দর দেখে বিয়ে হয়েছিল, সে আমার দুঃখটা বুঝেনি। সে যেমন হোক, কালো হোক, ধলা হোক, বয়স্ক হোক, তাতে আমার কোনো সমস্যা নাই। শুধু আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারবে, আমার পাশে থাকতে পারবে, শুধু আমার সাথে মিথ্যা কথা বলবে না, তাহলে আমি তাকে আমি অনেক পছন্দ করব। আচ্ছা আচ্ছা, মিথ্যা কথা বলার লোক আমার পছন্দ না। বুঝতে পারছি। বয়সটা যেমন হোক, মিথ্যা কথা না বললে, সহজ সরল টাইপের। অনেক তো আছে ফোন দিয়ে ভিডিও কলে বিভিন্ন জিনিস খারাপ কথা বলে, মোবাইলে খারাপ কথা বলে। তো সে তেমন কোনো আগে প্রতিবেদন এমন কেউ পাইছিলেন? পাইছি ভাই, কিন্তু এইসব টাকা বাচ্চাদের মাথায় তো এইসব টাকায় লাগতে মারি, কিন্তু পরকাল আমার তো জবাব দিতে হবে। আমি একটা নারী, আমি কেন এইসব অবৈধ সম্পর্ক করতে যাব? আমি সম্পর্ক করব তার সাথে যে আমার স্বামী হবে, আমি তার সাথে। অনেকে অনেক প্রস্তাব দিয়েছে, আমি মানিনি, কারণ আমার একদিন মরতে হবে। ওইসব সম্পর্ক আমার দরকার নেই। ওইসব সম্পর্ক করলে আজকে আমি অসহায় থাকতাম না, অনেক টাকা পয়সা থাকতো। টাকা পয়সা, ধন দৌলত মানুষের সাথে কিছুই যাবে না, শুধু ইমান আমল যাবে। ইমান আমল নিয়ে আমি শহীদ হিসেবে মরতে চাই, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যাতে এরকম একটা মানুষ পায় আমার পাশে থেকে, আমার দুঃখ কষ্ট বুঝে সে আমার পাশে থাকবে। তাই না সেটা সে ঠিক আছে। তো আপনি আপনার জন্য দোয়া রইলো। আপনার নামটা যেন কি বলছিলেন? আমার নাম ঝুমুর। ঝুমুর। বয়সটা কত? 23 চলে। 23 চলে না? আপনার বাচ্চার বয়স কত? ছেলেটার বয়স 7 বছর, মেয়ের বয়স 3.5 বছর। 3.5 বছর। ছেলেটার বয়স 7 বছর, মেয়েটার বয়স 3.5 বছর। থাকেন হচ্ছে এখন ফুপুর কাছে থাকি। ফুপুর কাছে, কেরানীগঞ্জ। জি। আচ্ছা আচ্ছা বন্ধুরা, কথা বলছিলাম ঝুমুর আপার সাথে। তার বয়স হচ্ছে 23 বছর, ছেলেটার বয়স 7 বছর, মেয়েটার বয়স 3.5 বছর। তার ডিভোর্স হয়েছে হলো, ডিভোর্স হয়ে গেছে 4 বছর হয়ে গেছে। 4 বছর প্লাস তার ডিভোর্স হয়েছে। তো আপারের আগে একটা প্রতিবেদন করেছিলাম, আপনারা হয়তো দেখে থাকবেন। এবং অত্যন্ত একজন ভালো মনের মানুষ আপু, এবং খুবই নরম সরম মানুষ সে। আমি তাকে ব্যক্তিগতভাবে যতটুকু চিনি এবং তার সম্পর্কে যতটুকুই আমি জানি, তা সেটাই আমি আপনাদেরকে বলতেছি। তো ভিডিওতে আপনারা জানেন এত অল্প সময়ের মধ্যে একজন মানুষের পূর্ণাঙ্গ বায়োডাটা এবং সে কতটা কেমন মানুষ সেই বিষয়ে আসলে তুলে ধরাটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি প্রতিজন ভুক্তভোগী নারী যারা অর্থের জন্য সাহায্য সহযোগিতার জন্য বা বিয়ের জন্য পাত্র খুঁজে, তাদের ফোন নাম্বারটি আমি দিয়ে দিই, যে ফোন নাম্বারে আপনারা সরাসরি কথা বলে তার বিষয়ে অন্যান্য বিষয় যে সকল জানার থাকে সেই বিষয়গুলো জেনে নেবেন। তো আমি আপার ফোন নাম্বারটি বলে দিচ্ছি। আপা ফোন নাম্বারটা বলেন তো। হ্যাঁ, 0177 0177 18 18 66 66 097। বন্ধুরা, এই ছিল ঝুমুর আপার ফোন নাম্বার। আপনারা এই নাম্বারে ঝুমুর আপার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন। তারপর ভালো থাকেন আপনি। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন। ওকে আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।